রাজনীতি করি বাপের জমি বিক্রি করে। আমরা এই রাজনীতি করে জমি কিনি না। আমি অন্তত আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের আমানত আমি খেয়ানত করব। এখন পর্যন্ত নিশ্চয়ই আমার বিরুদ্ধে এই কথা কেউ বলতে পারবে না যে আমি কোন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম। পারবে নাকি? এই দেশটা আপনাদের, এই মানুষগুলোকে ভালো রাখার জন্য, সুশাসন দেওয়ার জন্য একটা সরকার অবশ্যই লাগে, তাই না? সরকার ছাড়া কি দেশ চলে? চলে না। তো এই সরকারটা যেন ভালো হয়, সরকারটা যেন মানুষের উপর অত্যাচার না করে, সরকারটা যেন চুরি না করে, সরকারটা যেন মানুষকে প্রতারণা না করে, সেই জন্য সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে ভালো মানুষদের দিয়ে সরকার গঠন করা, তাই না? তো আমরা বিএনপি আপনাদের সামনে এর আগেও কাজ করেছি, আপনারা আমাকে দেখেছেন। এখন পর্যন্ত নিশ্চয়ই আমার বিরুদ্ধে এই কথা কেউ বলতে পারবে না যে আমি কোন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম। পারবে নাকি? পারবে? আপনাদের কাজটা যে আমরা তখন করেছিলাম তার জন্য আমাকে কিছু টাকা পয়সা দিতে হয়েছে? স্কুলটা যে এমপিও ভুক্ত হয়েছে সেটাতে টাকা দিতে হয়েছে? অর্থাৎ আমরা চেষ্টা করি বিনা পারিশ্রমিকে, পারিশ্রমিক বলা বড় না, বিনা ঘুষে কাজ করার জন্য। ওটাকে ঘুষে বলা ভালো, তাই না? আমরা ওই কাজ করি না ভাই। আমরা রাজনীতি করি বাপের জমি বিক্রি করে। আমরা এই রাজনীতি করে জমি কিনি না, বাড়ি বানাই না। এটা আমাদের বংশানুক্রমে আমাদের এইভাবে আসছে। সেই কারণে আমাদেরকে আপনারা আস্থা রাখতে পারেন, আমাকে আপনারা বিবেচনায় নিতে পারেন, আস্থা নিতে পারেন যে আগামী ভোটে আপনারা আমাকে ধানের শীষে আমি অন্তত আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের আমানত আমি খেয়ানত করব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই নির্বাচনটাতে আমরা আপনাদের কাছে আসছি, খালি হাতে আসি নাই। আমরা কতগুলো প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাবগুলো আমাদের তারেক রহমান সাহেব, যিনি আমাদের দলের চেয়ারম্যান, বিদেশে ছিলেন, তিনি এসে এটা দিয়েছেন যে আমরা একটা মায়েদের জন্য, তাদেরকে ক্ষমতায়ন করার জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড করব। ফ্যামিলি কার্ডটাতে মায়ের ছবি থাকবে, নাম থাকবে, আর এইটা দিয়ে উনি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য জিনিস তিনি একেবারে ন্যায্য মূল্যে পাবেন। 2 নম্বরতে যদি অসুখ বিসুখ হয় বাচ্চা কাচ্চা বা নিজের, তাহলে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন, ন্যায্য চিকিৎসা পাবেন। আর তিনি স্কুলে বাচ্চাদের ভর্তি করার জন্য অগ্রাধিকার পাবেন, প্রায়োরিটি পাবেন। এটা হলো আপনার ফ্যামিলির জন্য, মাদের জন্য। আর কৃষক ভাই যারা আমাদের ফসল ফলায়, আমাদের দেশকে বাঁচায়, আমাদেরকে বাঁচায়, তাদের জন্য একটা কৃষক কার্ড করবেন। এই কৃষক কার্ড এরকম ছবি থাকবে, নাম থাকবে সব মানুষের, সব কৃষকের, এবং সেখানে থেকে দিয়ে আপনি সার, সেচ এবং বীজ এটা আপনি ন্যায্য মূল্যে পাবেন। বীজের কথা বললো জাকির এখানে, এই বীজটি আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। এটা গেল। আরো খবর আছে, খবর যেমন কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। আপনারা লোন নেন না ব্যাংক থেকে অনেক সময়, কৃষি ঋণ যাদের আছে কৃষি ব্যাংকে বা অন্যান্য ব্যাংকে, তাদের 10,000 টাকার মতো কৃষি ঋণ সুদ সহ মাফ করে দেওয়া হবে যদি আমরা সরকার গঠন করতে পারি। আর আমার মায়েদের জন্য আপনারা অনেকেই এনজিওর কাছ থেকে কিস্তিতে ঋণ নেন না, দিয়ে ওটা দিয়ে আপনার ছোটখাটো ব্যবসা করেন, ছাগল পালেন, মুরগি পালেন, তাই না? কিন্তু সব সময় কিস্তিটা শোধ করা যায় না। সারা ওই এনজিওর ভাইটা আসে, এনে চাপ সৃষ্টি করে যে কিস্তি দাও, কিস্তি দাও, দিতে পারেন না, এটাতে আপনারা সবসময় বিগ্রস্ত হন। না ছাগলটা, মুরগি, গরুটা হলে দেয় না। তো এইটা করার জন্য উনি বলছেন যে আমি 10,000 টাকা পর্যন্ত যে ঋণ আছে সেটা ঋণটার কিস্তি সমস্ত মাফ করে দেওয়া হবো, ওইটা সরকার বহন করবে। ভালো না? কি ভালো লাগতেছে এগুলো? আপনার আমাদের শিক্ষিত ছেলে পেলে আছে, বিএ পাস, MA পাস, অনেক ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ার আছে, চাকরি পায় না। এই জন্য উনি বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে
আমি 1 কোটি ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করব। আমাদের মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিম সাহেবকে বেতন নাই, ওই কমিটি যে 2-4 টাকা এমনি করে দেয়, সেভাবে চলে, খুব কষ্টে চলে। বলছে এটাকে সরকারি তরফ থেকে ভাতা দেওয়া হবে। পুরোহিত যিনি মন্দিরের, তাকেও সরকারের তরফ থেকে ভাতা দেওয়া হবে। এই কাজগুলো আমরা করতে চাই সরকারের তরফ থেকে, আমাদের দলের পক্ষ থেকে। সরকারে গেলে যদি আমরা নির্বাচিত হয়ে যাই, আর আমি যদি নির্বাচিত, আপনি যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই এলাকায় আমি আপনার ইউনিভার্সিটি একটা করতে চাই, একটা মেডিকেল কলেজ করতে চাই, আর একটা ইপিজেড, মানে যেখানে এক্সপোর্ট প্রমোশনের জন্য কলকারখানা তৈরি হবে। আর ঠাকুরগাছ কিসের কলকারখানা তৈরি হবে? অ্যাগ্রো বেস, কৃষিভিত্তিক কলকারখানা হবে। এই যে আলু, এই যে আপনারা বিভিন্ন শাকসবজি করেন, এগুলো কিন্তু আপনার আবার প্রসেস করা যায়, যেটা বীজের কথা সবকিছু মিলিয়ে এগুলোর জন্য আপনার কারখানা করা যায়। তাতে করে আমরা অনেকের চাকরি দিতে পারবো। আপনাদের 18 একটা মুরগির ফার্ম হচ্ছে, তাতে অনেকে চাকরি করে না? করেছে তো নাকি? অনেকেই করতেছে। মুরগির লিটার দিয়ে সার দিতে পারতেছেন, ব্যবসা করতে পারতেছেন, এমনকি ভুট্টা সাপ্লাই দিয়ে আপনারা ব্যবসা করতে পারতেছেন। শুধু একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, একটা অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে, যেটাতে আমার এলাকার উন্নয়ন হবে। তো আমি ভাই ওই কাজগুলো করতে চাই। আরেকটা কাজ করতে চাই, এখানে আমাদের ছেলেরা, অনেকে জানে না, অনেকে জানে, বিএ পাস করে, বিএসসি পাস করে, অথবা ইন্টারমিডিয়েট পাস করে, কিন্তু তথ্য প্রযুক্তি মানে কম্পিউটার চালানো যদি শিখে ভালো করে, ওই কারিগরি শিক্ষা যদি তাকে দেওয়া যায়, তাহলে ঘরে বসে মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবে। এটাকে বলে ডাটা এন্ট্রি। আমরা ওইটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। মন্দিরের কথা আপনারা বলেছেন, আমরা অবশ্যই যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, নির্বাচনী হয়ে আসতে জন্য তো ভোট দিবা হবে নাকি? দানশীল ভোট দিবা হবে নি? ভোট না দিলে আমি কেন করে করি, ঠিক না? আর ওই যে জাকিরের বীজ প্রসেসিং সেন্টার, সেটাও করা যাবে, ওর স্কুলটাও করা যাবে, সবই করা যাবে, কিন্তু ধানের শীষে ভোটটা দিতে হবে, তাই না? কি হবে? আপনারা ভোট দিবেন ধানের শীষে? এবার আমাকে এই শেষবারের মতো ভোট দিবেন ধানের শীষে। আল্লাহর ওয়াস্তে আমাকে একটা করে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিবেন, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি শেষ করতে চাই এই বলে, যা সারা জীবন আপনাদের কাছে আমি ছিলাম, আছি, এই শেষ সময়ে আমি আপনাদের কাজ করতে চাই, সেই সুযোগটা চাই, যদি আপনারা আমাকে ধানের শেষে করতে।